ভারত মহাসাগরের মাঝখানে সভ্যতা থেকে বহু দূরে অবস্থিত একটি নির্জন প্রবাল দ্বীপ। বছরের শুষ্ক মৌসুম এলেই এই শান্ত দ্বীপটি মুহূর্তের মধ্যে পূর্ণ হয়ে থাকে উজ্জ্বল সাদা ও ধূসর পালক, কিন্তু ছানাদের গায়ে থাকে গাঢ় বাদামি ও কালচে দাগযুক্ত পালক। এই রং তাদের সহজ আরও শক্তিশালী হয়। আর সামনে এগিয়ে আসে সেই মুহূর্ত যখন প্রথমবারের মতো আকাশে উঠতে হবে। এই অ্যাটলের মাঝখানে রয়েছে একটি অগভীর লেগুন। চারিদিকে প্রবাল প্রাচীর ঘেরা হাওয়ায় এখানকার পানি তুলনামূলকভাবে শান্ত থাকে। ঠিক এ কারণেই এটি টার্ন ছানাদের জন্য আদর্শ প্রশিক্ষণ ক্ষেত্র। প্রথম দিকে তারা ছোট ছোট লাফ দেয়, তারপর ডানা ঝাঁপ কিংবা সঠিকভাবে অবতরণ করা সবকিছু তাদের কাছে নতুন। অনেক সময় হঠাৎ বাতাসের ঝাপটায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, আবার কেউ ক্লান্ত হয়ে মাঝ আকাশের নিচে নেমে আসে। কিন্তু প্রতিদিনের অনুশীলনে ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস বাড়তে থাকে। প্রতিটি ছোট সফল উড়ান তাদের পরবর্তী বড় যাত্রার জন্য প্রস্তুত করে। বিস্ময়কর। সাধারণত তারা পানির ভেতরে থেকে ছোট মাছ শিকার করে, কিন্তু এই অ্যাটলে এসে তারা সম্পূর্ণ ভিন্ন এক কৌশল ব্যবহার করে। তাদের অভিজ্ঞ শিকারী মাছ, যার প্রতিটি আক্রমণ টিকে থাকার সংগ্রাম। এখানে কেউ নিষ্ঠুর নয়, কেউ দয়ালু নয়। প্রকৃতির নিয়মে প্রত্যেক প্রাণীকেই বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। টার্ন পাখির মা বাবাও এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ছানাদের নিরাপদ জায়গা থেকে ধীরে ধীরে প্রশিক্ষণ এলাকায় নিয়ে আসে। নিজেরা আকাশে উড়ে বিভিন্ন কৌশল দেখায়। কখনো বাতাসের বিপরীতে উঠতে হবে, কখনো নিচে নামতে হবে, কিভাবে দ্রুত দিক পরিবর্তন করতে হবে সবকিছুই ছানারা দেখে দেখে শেখে। প্রথম দিকে তারা সবসময় মা বাবার কাছাকাছি থাকার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হয়। প্রায় 1 মাস ধরে প্রতিদিন এই লেগুনের ওপর চলে কঠোর অনুশীলন। প্রথমে যারা কয়েক সেকেন্ডে উঠতে পারতো না, তারা এখন দীর্ঘ সময় আকাশটা